আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 8 এর 11তম ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। স্পষ্ট শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি আজও আমরা সেভাবে পরিচালনা করব আমরা ইনশাআল্লাহ। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা শিখব সম্বন্ধবাচক বাক্যাংশ, এর পরিচয়, বৈশিষ্ট্য, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি। আলহামদুলিল্লাহ। সেন্টেন্সের প্যাটার্ন সেই সাথে সাথে আমরা একটু শিখে নেব ইনশাআল্লাহ। আরও শিখব আমরা 91 থেকে 100 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায়, গঠন এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 442টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। 181 থেকে 200 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 576টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 74% আমরা অর্থ উঠাইতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো চলুন আমরা কুইজটা বিশ্লেষণ করে আসি। কুইজে যারা অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আসবেন মহাতাসিম রেজা, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, আমরা যে কুইজটা দিয়েছিলাম সেই 1 নম্বর কুইজের ভিতরে আমরা প্রথম নির্বাচন করব ভার্ব, তারপর নির্বাচন করব নন ভার্ব। তো ভার্ব এবং নন ভার্ব এটা আমরা অলরেডি চিনে আসছি। তো প্রথম এর ভিতরে ভার্ব, কয়টা ভার্ব আছে দেখেন তো ভাইয়া। স্যার এটা কোনো তিনটা ভার্ব আছে স্যার। 3টা ভার্ব। 3টা কি কি? প্রথম স্যার দেখেন, আরেকটু দেখেন, আরেকবার রিভাইজ দেন। জি, স্যার এটা হলো যে দুইটা ভার্ব আছে। এটা কোনো এটা ফালা কলা করছিলাম। 2টা ভার্ব আছে, মাশাআল্লাহ। জি, কি কি? এক শাউ আছে, এক শাউ হুম, আর আছে স্যার যে আক শাউ নি, এটা ওয়াক শাউ নি, ওয়াক শাউ নি। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এখন ভার্ব নির্বাচন করলে সেই ভার্ব আমরা যে 4টা প্রকার করছি, প্রথম আমরা নির্বাচন করব 4 প্রকারের কোন প্রকার, তারপর সেটা কোন ফর্মে আছে, ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু, এটার কোন প্রকারে আছে সেটা আমরা দেখব। তারপর দেখব কি সেটা অ্যাক্টিভ না প্যাসিভ, তারপর দেখব কি সেটার গ্রুপ নাম্বার কত। আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা ক্লিয়ার বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা অর্থ তুলতে অনেক সহজ হবে এবং একটা পারফেক্ট অর্থ উঠবে ইনশাআল্লাহ। প্রথম যে ভার্বটা সেটা হলো লা তাখশাউ, একটা ভার্ব। আরেকটা হলো, আরেকটা কি, ইকশাউ। ইকশাউ। হ্যাঁ। তারপর নি, এটা কি, নি কি, এটা প্রনাউন স্যার। হোম কি, যুক্ত সর্বনাম, তাই না? হোম যুক্ত প্রনাউন। তাহলে নন ভার্ব কয়টা পেলাম? 2টা পেলাম, 1 2। তারপর ওয়া একটা আছে 3টা, ফা একটা আছে 4টা। আবার এর সামনে যদি লা ধরে তাহলে আরেকটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম ভার্বটা দেখি। প্রথম যে ভার্বটা দেখতে পাচ্ছি এই ভার্বটা কোন ধরনের ভার্ব? স্যার এটা অনতি। হ্যাঁ, আমরা 4 প্রকার কি কি পড়ছিলাম ভাইয়া?
এক, অতীত, অতীত, অনতীত, 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 হ্যাঁ, নিষেধ আর আমর। আদেশ, আর নিষেধ। নিষেধ। হ্যাঁ, তো এই 4 প্রকারে কোন প্রকারে আছে প্রথমটা? প্রথমে আছে যেহেতু তাকসাও, এটা উস্তাদ তো হওয়ার কথা অনতীত। অনতীত। হ্যাঁ, অনতীত ঠিকই বলছেন। তো এর আগে লা আসছে, তাই না ভাইয়া? লাস্ট, হ্যাঁ লাস্ট। তো এটা কোন ফর্মে আছে ভাইয়া বলেন তো? ফাহুম আনতা আনতুম আনা নাহনু। এটা আছে হলো আমতা ফরমে আছে স্যার। আংতা ফর্মে আছে, তাই না ভাইয়া? জি স্যার। আংতা ফর্মে হলে আংতা এক বচন না বহু বচন? আমতা তো এক বছর। এক বচন। আর বহু বচন, আংতার বহু বচন কি? আমতা, আমতুম। আংতুম। তো অনতীত কালে আংতা এক বচন চেনার জন্য লাস্টে কি থাকে? লাস্টে পেশ থাকে স্যার। আর বহু বচন চেনার জন্য রনুন। অনন। তো এখানে একটু মানে সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন লাস্টে কি আছে। তো লাস্টে তো একটা সাকিন আছে। পয়ের উপরে সাকিন আছে, তাই না? জি। তাহলে নুন থাকার কথা ছিল, তাই তো? আর জি যদি স্যার। না থাকতো তাহলে কি হতো? পেশ হতো, তাই পেশ না? হতো, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে নুন, এখানে নুনটা নাই। আমাদের জি। প্রশ্ন ছিল নুন, নুন থাকলে কি হতো? আংতুম ফর্ম হয়ে আমতুম যেত, আছে। তাই না? জি স্যার। তো নুন পড়ে যায় কি কি কারণে বলেন তো ভাইয়া? এর আগে নুন পড়ে কন্ট্রোলার কে স্যার। কে আসলে নুন পড়ে স্যার যায় এটা বলেন তো? হচ্ছে, একটা হচ্ছে যে স্যার এই যে লা, লাম, তারপর হচ্ছে স্যার লান। নিষেধের লা, তারপর কি? লান লান, আর লাম। লাম, তাই না? আরেক সময় পড়ে যায়, সেটা কি? আমর। আমার তো আর বেশি ইয়েতে বলে যায়, আমরা বেশি তাই বলে না? যায়। জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে 3 জায়গায় পড়ে। একটা হলো নিষেধের লা বা খবরদারের লা, যেটাই বলি। লান আসলে, লাম আসলে, আর আমর আসলে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন তো কোনটার কারণে পড়ছে? স্যার লার জন্য স্যার, লা। তাহলে এই লাকে কি বলবো? নিষেধের লা। নিষেধের লা। তাহলে আমাদের 4 প্রকারের ভিতরে কোন প্রকার এখন বলেন তো? এখন তো উস্তাদ নিষেধের লা 3 নাম্বার। নাহি, তাই না? নাই নাই নাহি। লাই নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এই ভাবটা কি? নাহি। নাহি। আলহামদুলিল্লাহ। এখন এটার অর্থ করব ভয় করা। যদি জি। এর অর্থ ভয় করা হয় তাহলে পূর্ণাঙ্গটা অর্থ করেন তো? খবরদার ভয় করো না তোমরা। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে এটা আংতুম ফর্মে আছে, তাই না? আন্তর্জাতিক খবরদার ভয় করো না তোমরা। এই যে হুম, এটা যুক্ত না মুক্ত? এটা উস্তাদ এখানে তো মুক্ত। আবার বলেন। সরি যুক্ত আছে স্যার, যুক্ত। যুক্ত। আবার আরেকবার বললে কি এখন ঘুরে যাবে? না স্যার। ঠিক আছে। তাহলে এটা যুক্ত। যুক্ত সর্বনাম অর্থ করতে হয় কি দিয়ে? যুক্ত সর্বনাম এই ভার্বের সাথে উস্তাদ কে দিয়ে? কে দিয়ে? তাহলে হুম মানে তারা। তাদের। হুম মানে কি? তারা, তাদেরকে হবে। তারা যোগ কে সমান সমান কি হবে? তাদেরকে। তাদেরকে। মাশাআল্লাহ। তাহলে ভয়, খবরদার ভয় করো না তোমরা তাদেরকে, তাই না? খবরদার তাদেরকে ভয় করো না তোমরা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমাদের এক অংশ অর্থ হয়ে গেল। পরের অংশ যাব আমরা। তাহলে কি হবে? উস্তাদ এটা আমর উস্তাদ। বলেন। উস্তাদ আমর। আমর কোন পর্যন্ত? এই যে উস্তাদ নিরাগ পর্যন্ত। মাশাআল্লাহ। তাহলে কি হবে? ইকশাও। এবং ইকশাও ভয় করো আমাকে। ইকশাও ভয় করো তোমরা নি তোমরা আমাকে। আমাকে। মাশাআল্লাহ। এখন পূর্ণাঙ্গ অর্থ করেন তো ভাইয়া। যে অতঃপর খবরদার ভয় করো না তোমরা এবং ভয় করো আমাকে তোমরা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। অতঃপর তাদেরকে ভয় করো না তোমরা। অতঃপর খবরদার তাদেরকে ভয় করো না তোমরা। এবং এবং ভয় করো। ভয় করো ভয় তোমরা করো। আমাকে। ভয় জি। করো তোমরা আমাকে। কষ্ট হলো ভাইয়া? না স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি।
আমরা দ্বিতীয় কুইজে যাব। এভাবে বিশ্লেষণ করলে কি ভালো, না আমরা জাস্ট ভার্বগুলো দেখে চলে যাব? সময় তো অলরেডি 10 মিনিট শেষ। আচ্ছা দেখি আমরা কয়েকটা যাই, তারপর যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেখানে যাব। জি, দ্বিতীয় যে কুইজটা ছিল এই কুইজের ভিতরে ভার্বটা খুঁজে বের করেন। তাওয়াক্কালতু রে, তাওয়াক্কাল তো একটা ভার্ব পেলাম। কয়টা ভার্ব পেলাম? একটা উস্তাদ। একটা ভার্ব পেলাম। তাহলে নন ভার্ব কয়টা আছে দেখেন তো? আলাল্লাহি, দুইটা উস্তাদ। নন ভার্ব পেলাম দুইটা, আলহামদুলিল্লাহ। অপরিচিত আছে কিনা দেখেন তো এর ভিতরে? চিনতে পারতেছেন না এমন কোনো শব্দ আছে কিনা? না উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে ভার্ব কোনটা? তাওয়াক্কালতু। তাওয়াক্কাল তো, মাশাআল্লাহ, তাওয়াক্কাল তো। আচ্ছা এখন বলবেন এটা 4 প্রকারের কোন প্রকার ভার্ব? এগুলো উস্তাদ দিয়ে অনতীত। আলহামদুলিল্লাহ, এটা হলো অনতীত, তাই না? জি উস্তাদ। আন্তাফাম। আবার আরেকবার সুযোগ দিই, বলেন এটা কোন ধরনের ভার্ব? তাওয়াক্কালতু। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ, আবার নেব আপনাকে। মকবুল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া তাওয়াক্কাল তো এটা আমরা যে 4 প্রকারের ভার্ব শিখেছি, এটা কোন প্রকার? হলো অনতীত কালের ভার। অনতীত কালের ভার্ব। রেজা ভাই আপনি কি অতীত বলছিলেন না অনতীত বলছিলেন? উস্তাদ আমি অনতীত বলছিলাম উস্তাদ। আচ্ছা, আপনি অনতীত বলছিলেন তাই না? জি উস্তাদ। এখন যে ভাই আসলে আবার হ্যান্ড রেস পড়ে গেল কেন? মকবুল হোসেন ভাই আসছিল। মকবুল হোসেন ভাই, হ্যাঁ আসেন, দুইজনেই আপনাদেরকে আমি বিশ্লেষণ করব। হ্যাঁ, এটা আসলে কোন প্রকারের ভার্ব এটা আমাদের বের করতে হবে, কারণ দুইজনেই তাওয়াক্কাল না উস্তাদ, এটা হলো অতীত না কালের ভার। না, অতীত দুইজনেই কালের যেহেতু আনা, একরকম বলতেছেন, আমি তো অতীত কালের আনাফান। এই 11তম ক্লাসে এসে আমি হেরে গেলাম, আমি বোঝাইতে অতীত ব্যর্থ। কালের আনাফান যে আমি ই করছি যে তা আছে ওই জন্য ভাইয়া আমি কি করি। আচ্ছা কোনো এই সমস্যা হইছে। নেই, এটা আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। হ্যাঁ কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি অনতীত বলছেন, অনতীত পড়েন। ইয়াতাওয়াক্কালু, ইয়াতাওয়াক্কালু, তাতাওয়াক্কালু। হ্যাঁ বলেন, এটা তো আমরা পড়ছি, জি, ইয়াতাওয়াক্কালু তাতাওয়াক্কালু সমান সমান সে তাতাওয়াক্কালু, ভরসা করে করবে। সে ভরসা করে করবে। মাশাআল্লাহ, জি। ইয়াতাওয়াক্কালুনা, তারা ভরসা করে করবে। তাতাওয়াক্কালু, তুমি ভরসা করে করবে। তাতাওয়াক্কালুনা, তোমরা ভরসা করো করবে। তাতাওয়াক্কালু, আমি ভরসা করি করব। নাতাওয়াক্কালু, আমরা ভরসা করি করব। মাশাআল্লাহ। এখন রেজা ভাই প্রথমটা পড়বেন। উস্তাদ তাওয়াক্কালা, প্রথম লাইন, জি। তাওয়াক্কালা, তাওয়াক্কালাত, সে ভরসা করে করেছে। মাশাআল্লাহ। তাতাওয়াক্কালু, তাতা কেন? তাতাওয়াক্কালু, এখানে তাতা আসবে কেন ভাইয়া? sorry, তাওয়াক্কালু, sorry. হ্যাঁ রাইট। তাওয়াক্কালু, তাওয়াক্কালু, তারা ভরসা করেছে। তাওয়াক্কালতা, তুমি ভরসা করেছো। তাওয়াক্কালতুম, তোমরা ভরসা করেছো। তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি। তাওয়াক্কালনা, আমরা ভরসা করেছি। মাশাআল্লাহ। আমাদের কুইজে ছিল কি তাওয়াক্কাল, তাওয়াক্কালতু, এখন তো কোথায় আছে? এই দুইটাই পড়বেন, দেখ না, অতীত অনতীত। হ্যাঁ কোথায় আছে? অতীত উস্তাদ, অতীতের অতীতে আছে তাই না? আনা পাবো না। আনাফার। তাহলে আমরা ভুলটা বুঝতে পেরেছি। জি উস্তাদ। শেষে পেজ দেখেই মনে হচ্ছে যেন এটা কি এটা একটা বড় বড় লেগেছে উস্তাদ। গড়বড় লেগেছে। এটা গ্রুপ নাম্বার কত? বড় 5 উস্তাদ। 5 নাম্বার গ্রুপের শুরুতে তা থাকে। হ্যাঁ, জি জি তা উস্তাদ। আসার কারণে বড় একটা আমাদের খটকা লেগে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ, তাহলে আর অসুবিধা হবে না। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা লেগে থাকবো, আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের বুঝে এসে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি, তাহলে তাওয়াক্কাল তো অর্থ কি হবে? আমি ভরসা করেছি। আমি ভরসা করেছি। মাশাআল্লাহ, অসাধারণ।
আলা, আলাকে আমরা কি বলবো? হরফে জার। হরফে জার। আলা হরফে জার, এটা হলো নন ভার্ব, তাই না? নিশ্চয়। নন ভার্ব। এই আলা হরফে জারের পরে যে আসে তাকে বলা হয় মাজরুর। এটাকে রয়ে মাজরুর। দিয়ে অর্থ করতে হয়। তাহলে আলাল্লাহি অর্থ কি হবে? আল্লাহর উপর। মাশাআল্লাহ। তাহলে একসঙ্গে অর্থ কি হবে? আমি ভরসা করেছি আল্লাহর উপর। মাশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছি। অসাধারণ। আচ্ছা, আমরা এইভাবে বিশ্লেষণ করলে টাইম ওভার হয়ে যাবে, আমরা একটু দ্রুত এগিয়ে যাই। জাজাউল কাফিরিনা, এখানে ভার্ব কোনটা? ভাব তো এখানে একটাও নেই। ভার্ব আচ্ছা। একটা নাই। আছে, হ্যাঁ, ভার্ব একটাও আছে? ভার্ব জি আছে, যা যা যা। ভাব নাই। ভার্ব নাই, ভার্ব নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা কি? নন ভার্ব। দুইটা নন ভার্ব। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এটা শিখে যাব যে দুইটা নন ভার্ব পাশাপাশি আসলে প্রথমটা অনির্দিষ্ট, দ্বিতীয়টা অনির্দিষ্ট, প্রথমটা অনির্দিষ্ট, দ্বিতীয়টা নির্দিষ্ট, এদের সম্পর্ক মোদাফ মোদাফ হলে রয়ের দিয়ে অর্থ করতে হয়। জি ভাই, অর্থ করেন তো। আচ্ছা, জাজা উল কাফিরিন হচ্ছে যে মানে কাফিরদের পুরস্কার। কাফিরদের পুরস্কার বা প্রতিদান। বা প্রতিদান। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কুইজ। দিলশাদ হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। ভাই 4 নম্বর কুইজে দেখেন তো ভার্ব আছে কিনা। আগে আমরা ভার্ব ভালো চিনি কিনা এটা দেখবো। ওয়া ওয়া ইয়ালামু মা ফিল আচ্ছা, মা ফিল মা ফিল বাররি ওয়াল বাহার। অল বাহার বাহরি। আছে ওস্তাদ জি, আছে এই যে ইয়ালামু। ইয়ালামু, মাশাআল্লাহ। এখন আমরা দেখবো ইয়ালামু যে ভার্ব, এটা কোন প্রকারের ভার্ব? এটা ইয়ালামু অনতীতকালের হুয়া ফর্মের। মাশাআল্লাহ, অনতীতকাল এবং হওয়া ফর্মে আছে। খুব সুন্দর বলছেন জি। ভাইয়া। জি, অর্থ করেন জানা। আহ, আহ, ওয়া ইয়ালামু এবং তারা এবং এবং ইয়ালামু হুয়া, হুয়া অর্থ কি হ্যাঁ, ভাইয়া? হুয়া এইমাত্র বলেন হুয়া। হুয়া 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 সে। হুয়া মানে সে। তাহলে সে দিয়ে অর্থ করেন। জি, এখানে হ্যাঁ, কিছু এবং দেখেন তো, সে। এখানে নাই। জি ঠিক আছে। জি জি জি। হ্যাঁ, তাহলে এবং সে সে জানে জানবে। সে জানবে ফিল মাশাআল্লাহ। ফিল বাররি। বাররি মা বাদ মানে গেল যে হচ্ছে ভাইয়া, এই যে মাটা বাদ গেল। মা, মা মানে মা, যা। হ্যাঁ জি। ওয়া ইয়ামু এবং মানে জানবে মা যা নাকি ফি মধ্যে বা বাহারি সমুদ্র স্থল এবং জলে বা স্থল এবং সমুদ্রে। বাররি ওয়াল বাহরি। আলহামদুলিল্লাহ। জি জল জল স্থল, স্থল জল দুইটা আগে পিছে করা যায়। হ্যাঁ, তাহলে জি জি। তিনি বা সে জানেন জানবেন যা জলে এবং স্থলে রয়েছে বা আছে। রয়েছে। জি আলহামদুলিল্লাহ। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। জি ওস্তাদ জি। আজকে যে কুইজ দেওয়া ছিল, এই কুইজে কারো কোনো প্রশ্ন আছে? না ওস্তাদ জি, মোটামুটি সবই ঠিক ছিল আর কি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের পড়া একটু রিভাইজ দিই ইনশাআল্লাহ। জি, যারা পড়ায় অংশগ্রহণ করতেছেন হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আসবেন রিয়াদ উদ্দিন আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, পড়েন। জি। সবর্ণ বা ফুলের সঙ্গে মালা গাঁথার জন্য আচ্ছা পরপর দুই ততোধিক শব্দের ব্যবহার মুরাক্কাবাতুন। শব্দভাণ্ডার বা ফুলের সঙ্গে মালা গাঁথার জন্য যে বিষয়গুলো দরকার হয় তা হলো সুই সুতা। ঠিক তেমনি আরবি ভাষার পরপর দুই বা ততোধিক মুরাক্কাবাতুন যৌগিক শব্দের ব্যবহার, অর্থাৎ দুই
এবং সুই এবং সুতা দ্বারা যেমন ফুলের মালা গাঁথতে হয়, ঠিক তেমনি বাক্য ব্যবহার শব্দকে একটির সঙ্গে অন্যটির সম্পর্ক তৈরি করতে হয়। বাক্যাংশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এটার মানে হলো আমরা 10 ক্লাস পর্যন্ত ভার্ব শিখলাম এবং নন ভার্ব শিখলাম। তো এক একটা শব্দ, এগুলো কি এক একটা শব্দ, এক যেমন একটা ফুল একটা বাগানে শব্দ। প্রত্যেকটা ফুল এক একটা স্বতন্ত্র ফুল, তাই না? তো মালা গাঁথার জি। সময় কি করতে হয়, একটা সুতার সাহায্যে তাদেরকে একটার পর একটা একত্রিত করতে। মালাবদ্ধ করে সেটা কোনো কিছু দিয়ে তাদের সঙ্গে একটার পর একটা অ্যাটাচ করে তা আমরা মালা তৈরি করি। ঠিক তেমনি ভার্ব নন ভার্ব এগুলো যদি আমরা শিখতেই থাকি, তাহলে কি আমাদের মালা তৈরি হবে না, অর্থাৎ কি একটা ভাষা তৈরি হবে না, তাই না? যেমন জি। ইটগুলো যদি, অর্থাৎ কনক্রিট যদি একসঙ্গে আসেন, একসঙ্গে রেখে দেন, তাহলে বিল্ডিং তৈরি হবে না। তখন মিস্ত্রি কি করে, মশলা দেয়, তাই না? মশলা, জি। সেই মশলা দিয়ে একটার পর একটা রেখে একটা বিল্ডিং তৈরি হয়। তেমনি খাবার রান্না বান্না করার সময় আমাদের মা, আমাদের বোনরা কি করেন, যে ওর ভিতরে একটা মশলা দেয়, দিয়ে সেটাকে সুস্বাদু করে মশলা দেয়। খাওয়ার উপযোগী করে, তাই না? তো ওটাও মশলা, এটাও জি। মশলা, তাই না? ঠিক আরবিতেও এরকম আমাদের কিছু কিছু বাক্যাংশ আছে, কিছু কিছু হরফ আছে, কিছু কিছু শব্দ আছে, যেগুলো একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল করে আমাদের একটা পূর্ণাঙ্গ অর্থ দেয়, যা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তখন তৈরি হয় কি একটা ভাষা বা একটা সেন্টেন্স। আলহামদুলিল্লাহ, সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরপর 2 বা ততোধিক শব্দের আমরা যে ব্যবহারগুলো দেখব, সেটা 5 ধরনের হয়ে থাকে। ভাইয়া কি কি? 1 নাম্বার, জি, 1 নম্বর মুরাক্কাবে ইদাফি সমাসবাচক, 2 নম্বর মুরাক্কাবে জারি, 3 নম্বর হচ্ছে যে মুরাক্কাবে তাওসিফি বা গুণবাচক, 4 নম্বর হচ্ছে মুরাক্কাবে আতাফি বা সংযোগবাচক, 5 নম্বর হচ্ছে মুরাক্কাবে ইশারি ইঙ্গিতবাচক। আচ্ছা, আমরা এখানে যে 5টা দেখলাম, এটা কিন্তু কোনো বাক্য না, এটা হলো বাক্যাংশ। আমরা বাক্যাংশ শিখবো, বাক্যাংশ শেখা হয়ে গেলে আমরা বাক্যে চলে যাব। তো এই 5টা কি ভাইয়া? বাক্যাংশ। বাক্যাংশ। আলহামদুলিল্লাহ, আমরা ওরিয়েন্টেশন ক্লাসে হরফে জার কয়টা শিখেছিলাম? 8টি। 7টি। 7টি, লীলা মিলে মোট 8টি, 7টি। লীলা আলাদা করলে 8টি, হ্যাঁ, লীলা জি, একসাথে জি। করলে 7টি। জি, পড়েন এবং 7টি। বাংলা অর্থ করেন। মিন হতে থেকে, আন থেকে সম্পর্কে, ইলা দিকে, আলা উপরে, ফি মধ্যে, বি সাথে দ্বারা, লীলা জন্য। মাশাআল্লাহ, শুধু আরবিটা বলতে পারবেন, একটা না? মিন আন ইলা আলা ফি বি লীলা, মিন আন ইলা আলা ফি বি লীলা। অসাধারণ, আলহামদুলিল্লাহ। সম্বন্ধবাচক বাক্যাংশ আমরা এখন দেখতে যাচ্ছি। তো শুরুতে দেখব আমরা মুরাক্কাবে জারি, তারপর আমরা দেখব মুরাক্কাবে ইদাফি। আলহামদুলিল্লাহ, তো চলেন মুরাক্কাবে জারিটা দেখে আসি। মুরাক্কাবে জারি, মুরাক্কাব বলতে একটা যৌগিক, মানে পরস্পর 2টা জিনিস থাকবে, সেটা তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্কের নাম হলো মুরাক্কাবে জারি। জারি। যার বলতেই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সেই 7টা হরফে জারের কথা মাথায় চলে আসবে। জি। হরফে জার শুনলেই আর মুরাক্কাবে জারি শুনলেই, এই জার শব্দটা শুনলেই আমাদের কয়টা শব্দ মনে আসবে ভাইয়া মাথায়? 7টা শব্দ। 7টা। কি কি? মিন আন ইলা আলা ফি বি লীলা। মাশাআল্লাহ, আমার মনে হয় আমরা ক্লাসে যারা আছি সবাই এই 7টা অন্তরে গেঁথে গেছে। আলহামদুলিল্লাহ। তো এর 2টা অংশ থাকে, সেটা হলো হরফে জার, যেটা আমরা শিখেছি, সেটা কি হরফে জার। এই হরফে জারের পরে যে আসে তাকে বলা হয় মাজরুর। তাকে কি বলা হয়? মাজরুর। মাজরুর। হরফে জারকে বলা হয় জের দাতা। এটা কোথায় বসে? হরফে জারকে বলা হয় জেরদাতা। এটা কোথায় বসে? শব্দের আগে বসে। আগে বসবে, আগে বসবে। জি। আর মাজরুরকে বলা হয় জের গ্রহিতা। এটা কোথায় বসবে? জের বসবে। পরে বসবে। আলহামদুলিল্লাহ, তাহলে মুরাক্কাবে জারির 2টা অংশ থাকে, একটা হলো হরফে জার আর একটা মাজরুর। হরফে জার আগে বসে, মাজরুর পরে বসে। পরে বস। আলহামদুলিল্লাহ। জি। এখন আমরা কি করব?
অর্থ করব। এটার অর্থ কিভাবে করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। একটা কথা মনে রাখবো, মাজরুর সর্বদা আমরা জেরের অবস্থায় পাবো। মাজরুর কি পাবো? জেরের অবস্থা পাবো। মাজরুর হামেশা মাজরুর বাসাত। সর্বদা। মাজরুর জি। হামেশা মাজরুর বাসাত, মানে মাজরুরে হামেশা মানে সর্বদা, একেবারে চোখ বন্ধ করে সর্বদা তাতে কি হবে? জের হবে। জের হবে। আলহামদুলিল্লাহ। এখন অর্থ করার সময় কি করব দেখেন তো। অর্থ করার সময় এটা পড়েন। জের দাতা এর পরে অর্থ করতে হবে, জের গ্রহিতার আগে অর্থ তুলতে হবে। মাশাআল্লাহ। তাহলে মিন আন ইলা আলা ফি বিলি ইলা, এটা হলো জের দাতা। এর অর্থ কখন করব? পরে করব। এর অর্থ পরে পরে করব। পরে করব। আর এর পরে যে বসবে তার নাম মাজরুর, তার অর্থ কখন করব? তার অর্থ আগে করব। আগে করব। মাশাআল্লাহ। এখন আমরা উদাহরণে যাব এটা বোঝার জন্য। জি, আসলেন। লামকে আমরা কি বলি? হরফে জার, তাই না? জি। তো লীলা যেটা আসুক না কেন তার অর্থ কি? লীলার জন্য। জন্য, তাই না? আলহামদুলিল্লাহ। লা যোগ হুম কি হবে? লা যোগ হুম, লাহুম। 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 এই যে লাহুম পেয়ে গেলাম, এখন অর্থ লাহুম, লার নাম কি আর হুর নাম কি? লা হচ্ছে যে জার, আর হু হচ্ছে মাজরুর। মাশাআল্লাহ। তাহলে লা কি বলবো? হরফে জার, আর হু লাকে হরফে জার, মাজরুর। এদের যে সম্পর্ক, এদের সম্পর্কের নাম কি? জার মাজরুর। জার মাজরুর। আরবিতে কি বলা হয়? মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি। কার অর্থ আগে তুলতে হয়? মাজরুর অর্থ আগে তুলতে হয়। আর কার অর্থ পরে তুলতে হয়? হরফে জার। জারের অর্থ আগে, জি, পরে পরে তুলতে হয়। তুলতে হয়। তাহলে এখানে জি। লাহু, কার অর্থ আগে তুলবো? হুর অর্থ আগে না লার অর্থ আগে তুলবো? হুর অর্থ আগে তুলব। মাশাআল্লাহ। হু মানে কি? হু মানে তার। তার। মাশাআল্লাহ। আর লা মানে? লা মানে জন্য। লাহু মানে? লাহু মানে তার জন্য। তার জন্য। মাশাআল্লাহ, অসাধারণ। বুঝতে পেরেছি ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন আপনি যদি বুঝে থাকেন তাহলে এটাই আসেন। মিনান নাসি। মিনান নাসি এদের সম্পর্ক কি? মিনান নাসি জার মাজরুর। জার মাজরুর। কিভাবে বুঝলেন এটা জার মাজরুর? মিন হচ্ছে যে জার, আর নাসি হচ্ছে মাজরুর। মাশাআল্লাহ। মিন মিন হলো হচ্ছে হরফে জার আর নাসি মাজরুর। কার অর্থ আগে তুলবেন? নাসির অর্থ আগে উঠাবো, আর মাশাআল্লাহ। মিনের অর্থ পরে উঠাবো। মাশাআল্লাহ, অসাধারণ। খুবই সুন্দর বলছেন। অর্থ করেন। মিনান নাসি মানুষের হাতে, মানুষ মানুষের হাতে, হতে। মানুষের হাতে, মানুষের হতে বা মানুষ হতে, মানুষের হতে। মানুষ হাতে। আলহামদুলিল্লাহ। জি। জাযাকাল্লাহ খায়ের। খুবই ভালো ছিল ভাইয়া। আমাদের সঙ্গে থাকবেন। মকবুল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। ভাইয়া পরের যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হলো ফি জুলুমাতিন, এদের সম্পর্ক কি? জার মাজরুর। জার মাজরুর। এখানে যা হরফে জার কে আর মাজরুর কে? ফি হরফে জার আর জুলুমাতিন মাজরুর। কার অর্থ আগে তুলবো? জুলুমাতিন মাজরুর অর্থ আগে তুলতে হবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থ করেন। অর্থ ফি জুলুমাতিন অন্ধকারের মধ্যে। মাশাআল্লাহ। অন্ধকারের মধ্যে মানে অন্ধকারে, একই জিনিস। অন্ধ- আলহামদুলিল্লাহ। জি। পরের একটা উদাহরণে আসবো। ইলাস সামাই, এদের সম্পর্ক কি ভাইয়া? ইলা সামায়ে জার মাজরুর। মাশাআল্লাহ। ইলা ইলা আকাশের দিকে। আকাশের দিকে। মাশাআল্লাহ। ইলা সামায়ে। আলহামদুলিল্লাহ। তার মানে আমরা হরফে জার মাজরুর এদের সম্পর্ক আমরা
বুঝতে পেরেছি। চলেন এখন আমরা সম্বন্ধবাচকের আরেকটা যে পার্ট ছিল অর্থাৎ মুরাক্কাব ইদাফি, সেটা আমরা এখন শিখব। আলহামদুলিল্লাহ। এখন আসবেন মহতাসিম রেজা, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরাক্কাবে ইদাফি এটার কয়টা অংশ থাকে ভাইয়া? উস্তাদ দুইটা অংশ থাকে উস্তাদ, কি কি? মুদাফ আর মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ কোথায় বসে? মুদাফ আগে বসে প্রথমে, মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি পরে বসে। পরে বসে। আলহামদুলিল্লাহ। মুদাফ জের দাতা, মুদাফ কি দাতা? জি দাদা। জের দাতা। আর মুদাফ ইলাইহি? মুদাফ ইলাইহি জের গ্রহীতা। জের গ্রহীতা। জের গ্রহীতা মানে কি? সে ঋণগ্রস্ত, তাই না? জি উস্তাদ। জের গ্রহীতা এখানেও তাই, মাজরুর এবং মুদাফ ইলাইহি দুইজনে কি জের গ্রহীতা। জের গ্রহীতা। তো যে জের গ্রহীতা তার মানে কি? সে ঋণী, গ্রহণ করতেছে অপরের কাছ থেকে, সে তো আর দিচ্ছে না। তাহলে ঋণীকে কি বলা হয়? ঋণাত্মক। ঋণগ্রস্তকে কি বলা হয়? ঋণাত্মক। আমরা ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছিলাম, তাই না? সংখ্যা রেখা যে ঋণ, হ্যাঁ, যার হাতে টাকা নেই, যে অপরের কাছ থেকে ধার নেছে, সে সংখ্যা রেখার জিরোর মাইনাসের দিকে থাকে তার অবস্থান, আর যে ধনী তার প্লাসের দিকে অবস্থান থাকে, আর যে নেয়ও না দেয়ও না সে জিরো পজিশনে থাকে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মুদাফ ইলাইহি ঋণাত্মক, ঋণগ্রস্ত। তাহলে তার নিচে কি দেবে? আমরা বুঝবো কিভাবে ঋণগ্রস্ত? তার নিচে জের, জের থাকবে। আর জের হলেই রয়ের দিয়ে অর্থ করতে হয়। জের হলে কি দিয়ে অর্থ করতে হয়? রয়ের দিয়ে অর্থ করতে হয়। আলহামদুলিল্লাহ। এখন এখানে কিছু নিয়ম আছে। মুদাফে আপনার সবসময় কিছু একটা হবে, আবার কিছু একটা হবে না, এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে মুদাফে কি হতে পারে ভাইয়া? এই যে মুদাফে জের জবর পেশ হতে পারে। মুদাফে জের জবর পেশ হতে পারে। একটু ক্লিয়ার করে বলি, মুদাফে জবর এক জের এক পেশ হতে পারে। কি বললাম ভাইয়া? জি উস্তাদ, যে মুদাফে প্রান্ত থেকে এক জের এক জবর এক পেশ হতে পারে। মাশাআল্লাহ। আর কি হবে না? শুরুতে আলিফ লাম এবং প্রান্ত থেকে তানবিন হবে না। মাশাআল্লাহ। শুরুতে আলিফ লাম এবং প্রান্তিকে তানবিন হবে না, তার মানে দুই জের হতে পারে নাকি? দুই জের হবে না। হ্যাঁ, দুই জের মানে তো সেটা তানবিন, তার মানে হবে না, শুধু এক জের হবে, এক জবর হবে, এক পেশ হবে, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা মুদাফ ইলাইহিটা দেখবো যে সবসময় কি হতে পারে। সবসময় জের হয় প্রান্ত থেকে, আর শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন হতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। সব সময় মুদাফ ইলাইহিতে জের হবে। সেই জের এক জের হতে পারে, দুই জেরও হতে পারে। আবার তাতে কি হবে? আলিফ লাম হতে পারে অথবা তানবিনও হতে পারে। তানবিনটা কি? ওই সেই দুই জের, সেটা কি বোঝাচ্ছে? আলহামদুলিল্লাহ। জি, অর্থ কার অর্থ আগে তুলবো? মুদাফ ইলাইহির অর্থ আগে করব। মাশাআল্লাহ। আর যেহেতু জের মুদাফের অর্থ আগে পরে করব। মাশাআল্লাহ। মুদাফ ইলাইহি মানে যে ঋণী, তাকে আমরা একটু সামনে দেবো, তাই না? অর্থ করার সময় যে ঋণগ্রস্ত তাকে আমরা আগে দেব, যে ভাই আপনি ঋণগ্রস্ত, সামনে যান, কিছু হাদিয়া আসলে যাতে আপনি পান, তাই তো? আলহামদুলিল্লাহ। মনে রাখার কৌশল এগুলো, জাস্ট অন্যভাবে কেউ নেবেন না আশা করি। আর মুদাফ, সে যেহেতু ধনী মানুষ, সে পিছনে থাকবে, তার হইলেও হলো, না হলে না হলো। আলহামদুলিল্লাহ। জি, বাংলা কি লেখা আছে একটু দেখেন। সম্বন্ধবাচক বাক্যাংশের পরের শব্দের সাথে র এর সহ আগে অর্থ তুলতে হয়। মাশাআল্লাহ। সম্বন্ধবাচক বাক্যাংশের পরের যে শব্দ থাকে, হ্যাঁ, শুধু খেয়াল করেন, এই যে সম্বন্ধবাচক বাক্যাংশ, সম্বন্ধবাচক বাক্যাংশ কয়টা ভাইয়া? 5টা। না, ওটা তো বাক্যাংশ 5টা। সম্বন্ধবাচক কয়টা? একটা, দুইটা। বলেন, নাম বলেন। মুরাক্কাবে জারি আর মুরাক্কাব ইদাফি। আবার জিজ্ঞাসা করি, সম্বন্ধবাচক বাক্যাংশ কয়টা? 2টা। কি কি? মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে ইদাফি। মাশাআল্লাহ।
সেই কথাই বলা হচ্ছে। সম্বন্ধবাচক বাক্যাংশের পরের শব্দের নাম কি? পরের শব্দ একটা আছে মাজরুর আর মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে মাজরুর আর মুদাফ ইলাইহি এই শব্দের সাথে রয়ের সহ আগে তো অর্থ তুলতে হয়। এই শব্দের সাথে অর্থ করার সময় কি করতে হবে? রয়ের যুক্ত করে আগে তো অর্থ তুলতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আমরা এখন উদাহরণের চলে যাব এটা বুঝবার জন্য ইনশাআল্লাহ। তো এখানে কিছু বিশেষ মুদাফ দেওয়া আছে, বিশেষ মুদাফ, যেমন ফাওকা, হ্যাঁ, তাহতা, ক্বাবলা, বা'দু, হ্যাঁ, এগুলো আসলে সর্বদা এরপরে যে আসে তার নাম হয়ে যায় মুদাফ ইলাইহি। অর্থাৎ এই পরে যে শব্দ আসুক না কেন সেই শব্দে অটোমেটিক জের হয়ে যায়। তো এই জন্য এগুলোকে বাছাই করে নিয়ে আসা হয়েছে যে এই শব্দগুলো হলো মুদাফ, এরপরে যে আসুক সেটাই মাজরুর, অর্থাৎ জের হয়ে যায়। এই কারণে এগুলোকে বলা হয় বিশেষ মুদাফ। আপনারা 5 বার পড়বেন, দেখবেন যে অনেকটাই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে আসি। ভাইয়া প্রথম উদাহরণটা পড়বেন প্লিজ। আব্দুল্লাহি। আব্দুল্লাহি, এদের মধ্যে সম্পর্ক কি ভাইয়া? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ কে আর মুদাফ ইলাইহি কে? আচ্ছা, প্রথমটা হলো মুদাফ আব্দু, আর আল্লাহি এটা হচ্ছে তার মুদাফ ইলাইহি। প্রমাণ করেন এটা মুদাফ মুদাফ ইলাইহি। আপনার কথা আমি বিশ্বাস করব না, প্রমাণ। হ্যাঁ, প্রথমটা যে মুদাফে আলিফ লাম নাই, তানবিন নাই, আর শেষে জের জবর পেশ হতে পারে, মানে পেশ আছে, এজন্য এটা মুদাফ। আর মুদাফ ইলাইহি হচ্ছে এরকম যে শেষে জের আছে এবং সামনে আলিফ লাম আছে। কার অর্থ আগে করব? আমরা প্রথমে মুদাফ ইলাইহি আগে করতে হবে, যেহেতু এটা ঋণাত্মক। মাশাআল্লাহ, অর্থ করেন। আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। বান্দা আল্লাহর বলতে পারবো? বলতে পারবো, কিন্তু ভুল হবে ওস্তাদ। ভুল হবে, কারণ এর সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর বলছেন ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকবেন কাজী নাজমুল ইসলাম, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া, পরের উদাহরণটা পড়বেন। নুরুল্লাহি, এটা? আচ্ছা ঠিক আছে, এখানে যান, কোনো সমস্যা নেই। নুরুল্লাহি। নুরুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি। এর সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি। কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফ ইলাইহি? এটা ওই যে মুদাফের আলিফ লাম নাই এবং পেশ হতে পারে জবর, বা যে কোনো একটা হতে পারে, জের জবর পেশ হতে পারে, এটা পেশ আছে, তানবিন নাই। আর আল্লাহ মুদাফ ইলাইহি আলিফ লাম হতে পারে এবং সেই শব্দে জের আসবে, এই জন্য এটা তখন আমরা ধরবো এটা মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, অর্থ করেন। নূরুল্লাহি, আল্লাহর নূর। মাশাআল্লাহ। পরেরটা রব্বুন নাস, এদের সম্পর্ক কি? রব্বুন নাসি মুদাফ মুদাফ ইলাইহি। রব্বুটা মুদাফ আর আন-নাসি হলো মুদাফ ইলাইহি। রব্বুন নাস বলতে এখন মানুষের রব, আন-নাস বলতে মানুষ, মানুষের রব আল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ কাজী ভাই, জি জি। আপনার কি পুতা পত্নী আছে? না, আমার এখানে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু আছে, দূরে আছে, আমি একটু। বলছি, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আছে আছে। মাশাআল্লাহ, তাহলে তো আপনি দাদা, তাই না? দাদা নানা দুটেই। মাশাআল্লাহ, অসাধারণ, আমরা পেয়ে গেছি উদাহরণ। অসাধারণ, সবাই একটু মনোযোগী হন, 1 সেকেন্ডের ভিতরে বুঝে যাবেন। আমাদের কাজী ভাই দিয়ে উদাহরণ দিচ্ছি, কাজী ভাই ডোন্ট মাইন্ড প্লিজ। কাজী ভাই হলো দাদা, আপনার ছেলে, তাই না? আপনার ছেলে, তাহলে দাদা আর আপনার ছেলে, সেও একজনের বাবা, তাই তো? জি। তার মানে আপনার পুতার বাবা আপনার ছেলে, তাই না? জি। তাহলে একই ব্যক্তি দুইটার সম্পর্ক হচ্ছে, তাই তো? যেমন জি জি। এই যে বাবাটা ছেলের বাবা, তাই তো? আবার
দাদার ছেলে। দাদার ছেলে। একজনের কয় নাম হতে পারে? একজনের 2 নাম। একজনের 2 নাম হতে পারে। আলহামদুলিল্লাহ, সেই উদাহরণটা আমরা এখানে দেখব। জি জি, এই উদাহরণটা ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি। ফিকে আমরা কি বলবো কাজী ভাই? এই হলো হরফে জার। মাশাআল্লাহ। সাবিলিকে কি বলবো? সাবিল হলো মাজরুর। মাজরুর। ফি হলো হরফে জার, সাবিলি মাজরুর। মাশাআল্লাহ। এখন দেখেন সাবিলি আর আল্লাহি, সাবিলি আর কি আল্লাহি, এদের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। এটা হলো প্রথম পার্ট আর এটা হলো দ্বিতীয় পার্ট। জি, তাহলে এদের সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? এই মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এই এক সাবিলি, অর্থাৎ আমরা আগে যে উদাহরণ দিয়েছিলাম বাবা, তাহলে এই সাবিলি ফির জন্য কি? এর জন্য বাবা। মাজরুর। মাশাআল্লাহ, বাবা, ও, ঠিকই বলছেন। আচ্ছা বেশ, বাবা তো। হ্যাঁ, মাজরুর, তাই না? হ্যাঁ, বাবা অবশ্যই। এখন আল্লাহর জন্য কি? আল্লাহর জন্য মুদাফ। ছেলে, মুদাফ। মাশাআল্লাহ। তাহলে সাবিলি এর কয়টা নাম? সাবিলির নাম 2টা, একটা হলো আহ, মাজরুর আর একটা হলো মুদাফ। মাশাআল্লাহ, ফির জন্য মাজরুর আর আল্লাহর জন্য মুদাফ। এখন এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। ভাইয়া, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পাইলে কার অর্থ আগে করব? আগে হলো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট মাশাআল্লাহ। পরে। সাবিল মানে পথ বা রাস্তা, আর আল্লাহ মানে আল্লাহর। তাহলে অর্থ করেন তো ফার্স্ট ব্র্যাকেটের। আল্লাহর রাস্তা। রাস্তা না, রাস্তার রয়ের আছে না, এই যে জের, আল্লাহর জি জি, রাস্তার। হ্যাঁ, এখন সেকেন্ড ব্র্যাকেট। আল্লাহ রাস্তার। তারপর সেকেন্ড ব্র্যাকেটের অর্থ করেন ফি মানে মধ্যে। ফি মানে মধ্যে, জি। আল্লাহ রাস্তার মধ্যে, আল্লাহর মাশাআল্লাহ, রাস্তার অসাধারণ। মধ্যে। অসাধারণ। তাহলে কোরআন মাজিদ খুললে এরকম পাইলে আমরা অর্থ করতে পারবো ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হ্যান্ড রাইজ করেননি তাদের মধ্যে থেকে একজন আনমিউট করে আসেন, আমরা আরেকটা উদাহরণ দেখবো এরকম। জি ওস্তাদ, জি আমি হ্যান্ড রাইজ করছি কিন্তু পড়তে যাই। হ্যান্ড রাইজ করছেন, নাম কি? ডাকি নাই আমি? দিলশাদ ভাই, দিলশাদ থাকেন নাই? ডাকেন নাই, ঠিক আছে, আপনি আসেন। বিসমিল্লাহি জি। এর সম্পর্ক কি? বিসমিল্লাহি। একদম এটা- কমন, পরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে জার মাজরুর। হ্যাঁ, তারপর জার মাজরুর নাম বলেন, তারপর বি হরফে জার, এইভাবে বলবেন। হ্যাঁ, ভি হরফে জার, ইসলাহি ওটা হচ্ছে মাজরুর, এই আল্লাহি ইসমি। হচ্ছে মাজরুর। না না না, আরেকটা ভিতরে বাদ পড়ে যাচ্ছে তো, ওই যে দেখাইছিলাম বাবা। হ্যাঁ হ্যাঁ বলছি ওস্তাদ জি, বলতেছি দাদা শুনেন। বলছেন আর বি সিনে বি বলছেন, বাবারে বলতে হবে। বি সি হচ্ছে জার মাজরুর, আল্লাহি হচ্ছে, এবং মি হচ্ছে, ইসমি হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। তাহলে এভাবে বলবো আমরা, বি হরফে জার, ইসমি মাজরুর, ওহুয়া মুদাফ, আর আল্লাহি মুদাফ ইলাইহি। বি হরফে জার, মুদাফ ইলাইহি, জি। ইসমি মাজরুর, আবার মুদাফ, মুদাফ আল্লাহর মুদাফ মুদাফ ইলাইহি। আল্লাহ, জি। বুঝতে পেরেছি ভাইয়া। অর্থ কার আগে করব? আগে করব ইয়ার মুদাফ ইলাইহির করব আগে। বলেন, অর্থ বলেন। আল্লাহর নামে, নামের। বি মানে বি মানে সাথে দ্বারা। সাথে দ্বারা, সাথে দ্বারা, তাহলে সাথে দ্বারা, আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের দ্বারা শুরু করছি বা দ্বারা, আরম্ভ জি করছি, হ্যাঁ, বা জি পড়ছি, শুরু করছি, জি আল্লাহর নামের ইত্যাদি সাথে ইত্যাদি শুরু করছি। জি ওস্তাদ ইত্যাদি জি। ইত্যাদি। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছি। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পরের পারছি। স্লাইডে যাব না, এখানে আর কারোর বুঝতে বাকি আছে? যা আছে যারা হ্যান্ড রেজ করেন না, ওরা যদি বুঝতে না পারে একটু কাইন্ডলি বললে ভালো হয়। আমাকে না বললে আমি বুঝবো না। দরকার হলে মেসেজ দিবেন, ভাইয়েরা কেউ মেসেজ পাইলে আমাকে বলবেন। আপুরা আছে অনেকে ক্লাসে কথা বলতে চান না, তারা মেসেজ করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, যা যা আল্লাহ খায়ের। আমরা আরেকটু পরিচিত একটা শব্দ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন কে আসবেন? নতুন একজন আসেন, হ্যান্ড রাইজ করেন।
যারা হ্যান্ড রেজ করছেন তাদের মধ্যে থেকে আসছে শুধু। হ্যাঁ, চৌধুরী আপু আসেন। তানহা চৌধুরী আপু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাইলাতুল কদরি এদের সম্পর্ক কি? লাইলাতুল কদরি, জি। লাইলাতুল কদরি এদের সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি। প্রমাণ করেন, এটা মুদাফ মুদাফ ইলাইহি, আপনার কথায় আমি মানি না। আচ্ছা, প্রমাণ দিতে লাইলাতুল এখানে তানবিন নাই, আলিফ লাম নাই, আহ, আহ, তারপরে ওই যে ওইটাই আর কি, আলিফ লাম নাই, তানবিন নাই, এক পেশ আছে এরকম। আর ওই মুদাফ ইলাইহিতে আলিফ লাম আছে আর জের আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। তাহলে আপু সহ সবাই আমরা কি বলতে পারি, দুইটা নন ভার্ব পাশাপাশি আসলে প্রথমটায় আলিফ লাম তানবিন নাই, দ্বিতীয়টা আলিফ লাম চোখ বন্ধ করি, এদের মধ্যে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। কি বললাম আপু? জি, দুইটা পাশাপাশি শব্দ আসলে একটাতে আলিফ লাম নাই, অন্যটাতে আলিফ লাম আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। মাশাআল্লাহ, দুইটা নন ভার্ব বা দুইটা ইসিম দুইটা নন ভার্ব, আসলে প্রথমটা আলিফ লাম এবং তানবিন মুক্ত, পরেরটায় আলিফ লাম যুক্ত, চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, অর্থ করেন আপু, খুব সুন্দর বলছেন। লাইলাতুল কদরি কদরের রাত। মাশাআল্লাহ, কদরের রাত বা ভাগ্য রজনের রাত। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। আচ্ছা, আরেকটা আমরা বড় উদাহরণ দেখবো। জি, এটা পড়েন। ওয়ামিন তাহতি আরজুলিহিম। আরজুলিহিম, তাই না? তাহলে সম্পর্কগুলো বলে যান তো, সম্পর্কগুলো বলে যান। মিন, ওয়ামিন তাহতি জার মাজরুর, হারফে জার, তারপরে মাজরুর, তাহতি নাম ধরে ধরে বলেন আরজুলিহিম। আপু, নাম ধরে বলবেন। কেমন? মিন, মিন হরফে জার, তাহতি মাজরুর। মিন হারফে জার, তাহতি মাজরুর, জার মাজরুর, তাহতি মুদাফ, আরজুলিহিম মুদাফ ইলাইহি। না, আরজুলি, এখানে আরো আরজুলি দুইটা শব্দ হিম, আছে। আরজুলি হিম যুক্ত বর্ণ, মুদাফ জি ইলাইহি। দুঃখিত। আরজুলি হলো মুদাফ ইলাইহি, হিম হলো যুক্ত সর্বনাম। হ্যাঁ, তাহলে এটাও কি মুদাফ ইলাইহি। মুদাফ যুক্ত ইলাইহি, সর্বনাম নন ভার্বের সাথে চোখ বন্ধ করি মুদাফ মুদাফ ইলাইহি। কি বললাম ভাইয়া, এই আপু? যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে চোখ বন্ধ করে, এটা মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি। সেই সর্বনামের স্ট্যাটাস হবে জের এবং অর্থ করতে হবে গয়ের দিয়ে। তাহলে দেখেন, মিন হরফে জার, মিন হরফে জার, তাহতি মাজরুর, অহুয়া মুদাফ, তারপর কি আরজুলি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, হুম মুদাফ ইলাইহি, তাই না? তাহলে এখানে আরো এক গ্রেড এগিয়ে গেল। দাদা বাবা ছেলে ছিল, তাই না? এখন আরো এক পরদাদা, পরদাদা, দাদা বাবা ছেলে, তাই না? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এভাবে জোড়া লাগতে লাগতে আরো বেশি যদি হয় তাও কোনো সমস্যা নাই। তাহলে এখন বলেন, অর্থ করার সময় কার অর্থ আগে করব? এই যে আরজুলিহিম পিছন দিক থেকে জেরের অর্থ করতে করতে আসবে। জেরের অর্থ করব, প্রথম হিমের অর্থ করব, তারপর আরজুলির অর্থ করব, তারপর তাহতির অর্থ করব, তারপর মিনের অর্থ করব। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। কারো বুঝতে বাকি আছে? মনে হয় বাকি না। আপু, এইটা বাংলা যেটা আসছে এটা পড়েন। যুক্ত সর্বনাম নন ভার্বের সাথে সর্বদা মুদাফ ইলাইহি হবে। মাশাআল্লাহ, এখন কোরআন থেকে আরো কিছু উদাহরণ রয়েছে। যে টাইম আমাদের বেশি নাই, আমরা দুই একটা এখানে আয়াত নিয়ে আমরা পরে চলে যাব ইনশাআল্লাহ। জি, এরপর আসবেন কল্পনা জামান, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, 1 নাম্বার আয়াতে আমরা যে সম্বন্ধবাচক বাক্যাংশ শিখলাম, এর ভিতরে এই সম্বন্ধবাচক বাক্যাংশ আছে কিনা একটু দেখবেন প্লিজ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জি আছে উস্তাদ। কোনটা?
লাকুলু রসুলিন, লাকুল্লু রসুলেন। সরি কৌলু, লাকৌলু রসুলিন। হ্যাঁ, এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। আসলে কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফ ইলাইহি? মুদাফরা আল নাই, তানউইন নাই, দুইটা ইসম পাশাপাশি আসলে প্রথমটায় যে কোনো হরকত হইতে পারে, জবর জের পেশ, আর পরেরটায় মানে জের হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা স্লোগান আছে, হ্যাঁ, এখানে যেহেতু দুই জের পাচ্ছি আমরা, আলিফ লাম পাচ্ছি না, আবার যেহেতু আলিফ লাম পাচ্ছি দুই জের পাচ্ছি না, তাহলে সেই স্লোগানটা কি আপু? মনে নাই উস্তাদ, যদি একটু বলতেন তাহলে মনে করতাম। মাশাআল্লাহ, তানবিন যুক্ত আলিফ লাম মুক্ত, আলিফ লাম মুক্ত। ও, তানবিন যুক্ত। আচ্ছা, চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি। জি, চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি, সেটা তো আলাদা। কখন আলিফ সেটা লাম আলাদা। হবে আর কখন তানবিন হবে, হ্যাঁ, সেটাকে জি। আমরা বলছি আলিফ লাম যুক্ত হলে তানবিন মুক্ত হবে, তার মানে এক জের এক জবর এক পেশ হবে। আর আলিফ লাম মুক্ত হলে তখন কি হবে? তানবিন হবে। যেমন আল কিতাব, এটা আমরা কি করতে পারি? আল যদি উঠাই দিই তাহলে কি হবে? কিতাবুন। কি বললাম? কিতাবুন, দুই পেশ। আর আলিফ লাম যুক্ত করলে আল কিতাবু। এই জন্য আমরা কি বলি? আলিফ লাম তানবিন বন্ধু নয়, কি বলি? আলিফ লাম তানবিন বন্ধু নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এই আয়াতের ভিতরে বাক্যাংশ খুঁজে বের করেন। শাররি হাসিদিন ইযা হাসাদ, এই যে আছে শাররিন হাসিদিন, শাররি হাসিদিন। মাশাআল্লাহ, তার মানে এখানে বাবা দাদা ছেলে আছে, তাই না? জি। মাশাআল্লাহ, তাহলে এটুকু বিশ্লেষণ করেন তো। মিন হাফজাল, শাররি ইসম মাজরুর, শাররি আবার মুদাফ, হাসিদিন মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, কার অর্থ আগে করব? মুদাফ ইলাইহি হাসিদিনের অর্থ আগে তুলব। শাররি হাসিদিন এর সম্পর্ক আগে অর্থ করে তারপর মিনের কাছে যাব, তাই না? মিনের, জি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আজকের পড়ার এখানে সামারি দেওয়া আছে, আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমরা আরেকটা জিনিস শিখব, যখন মুদাফ হিসাবে ব্যবহৃত হয় তখন এই শব্দগুলোকে তিন রূপে আমরা পাব। যখন মুদাফ হিসাবে ব্যবহৃত হবে তখন এই শব্দগুলোকে তিন রূপে পাব। আর মুদাফ হিসাবে যদি ব্যবহৃত না হয় তখন তাদের স্বতন্ত্র রূপ থাকবে, আবুন, আখুন, হামুন, হামুন, জু। আলহামদুলিল্লাহ। তো এগুলো পেশের অবস্থা, জবরের অবস্থা এবং জেরের অবস্থা কেমন হবে সেটা যদি আমরা দেখি, তাহলে আবুনটা পেশের অবস্থা হবে আবু, জবরের অবস্থা হবে আবা, আর জেরের অবস্থা হবে আবি। আখুনটা হবে পেশের অবস্থা আখু, আখা, আখি। হামুনটা হবে ফু, ফা, ফি। হামুন হবে হামু, হামা, হামি। জু হবে জু, জা, জি। এটা হলো পেশ, জবর এবং জেরের অবস্থা। আমরা এইগুলো যেখানেই পাবো অলওয়েজ এরা তখন কি হবে? মুদাফ হবে, আর এর পরেরটা হবে মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। তো এর স্ট্যাটাস আমরা কিভাবে বুঝবো? স্ট্যাটাস বুঝবো এখানে যেভাবে পড়লাম, আবু এই পেশ, অ আলিফ থাকলে আমরা বুঝবো এটা পেশের অবস্থা, আর বা জবর থাকলে জবরের অবস্থা, এবং বি এরকম থাকলে আমরা বুঝবো জেরের অবস্থা। এই জন্য এগুলোকে একত্রে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ। কল্পনা যেমন আপু, আমরা লাস্টের এই তিনটা উদাহরণ একটু দেখব। জি, পড়েন। জিল কুরবা, জিল কুরবা। তাহলে এই যে জি বললেন, এটার স্ট্যাটাস কি? এটার স্ট্যাটাস জের। মাশাআল্লাহ, জের। কুরবা এর নাম কি? জিল কুরবা, এটা কি আমি মুদাফ ইলাইহি বলবো? মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। তাহলে জি হলো মুদাফ, আর মুদাফ। কুরবা আমি দেখতে তো কখনো পাচ্ছি। কোথাও ক্লাস করি নাই, তবে এই ক্লাসে আমি দেখছি একদম গোড়া থেকে। আমি একটু যদি টাইম দেই, পুরো গ্রামাটিক্যাল রুল না, একটু যদি আমি টাইম এফোর্ট দিই, আমি অলরেডি আমি অনেক 25% মিনিং বলতে পারি, কিন্তু আর একটু যদি টাইম দেই, ও যেভাবে পড়াইছে
আমি আরো অ্যাডভান্স বলতে আমি তো সময় দিতেছি না, খুবই ইনশাআল্লাহ, ফসা হয়ে আমরা গেছে, mute কি রাখি। কম আর। হ্যাঁ, একটু ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমরা একটু মিউট রাখি। কল্পনাজ্জামান আপু, জি। হ্যাঁ, জিল কুরবা এদের সম্পর্ক কি হচ্ছে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফিলাই। এখানে দেখতে পাচ্ছি মুদাফিলাইতে জের দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি আলিফে মাকসুরা, আলিফ খাড়া আলিফ। তাহলে এর স্ট্যাটাস কি হবে বলেন তো? কাসরা জের। জের কাসরা। কাসরা আমরা এখন বলবো না, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা জের জবর পেশ চিনি, এটাই বলতে থাকবো ইনশাআল্লাহ। পরে যখন আমরা হায়ার লেভেলে যাব তখন কাসরা, দম্মা, ফাতা এগুলো আমরা শিখে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে কুরবা এর স্ট্যাটাস হচ্ছে কি জের, জের। স্ট্যাটাস কি জের। আমরা জের। চোখে দেখি আর না দেখি, হ্যাঁ, চোখে দেখি আর না দেখি, এর স্ট্যাটাস কি হবে? অলওয়েজ জের। মাশাআল্লাহ। আর জির স্ট্যাটাসও এখানে জের। পরেরটা আসেন, পরের উদাহরণ। এখানে যাল কুরবা, জাল কুরবা, মাশাআল্লাহ। যা 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 যার স্ট্যাটাস কি? যার স্ট্যাটাস এটা হচ্ছে জবর। জবর। যার স্ট্যাটাস জবর। কি দিয়ে অর্থ করতে হয় জবর থাকলে? কে দিয়ে অর্থ করতে হয়। মাশাআল্লাহ, কে দিয়ে অর্থ করতে হয়। আর আগেরটা জি ছিল, তাহলে কি দিয়ে অর্থ করব? আগেরটা র দিয়ে অর্থ করতে হয়। র এর দিয়ে অর্থ করব। মাশাআল্লাহ। আর কুরবার স্ট্যাটাস কি? কুরবার স্ট্যাটাস এটা মুদাফ ইলাইহি জেরের অবস্থা। মাশাআল্লাহ। পরের উদাহরণটা বলবেন। এটা হচ্ছে যুল ফাদলিল আযীম। মাশাআল্লাহ। এই জু জু এর স্ট্যাটাস কি? এটা স্ট্যাটাস হচ্ছে পেশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জুর স্ট্যাটাস পেশ। তারপর ফাদলি ফাদলি হচ্ছে এটা মুদাফ ইলাইহি জের। জের। মাশাআল্লাহ, শেষ। আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি এরকম আসে তবুও যেন আমরা বিচলিত না হয়, তাদের স্ট্যাটাস সম্পর্কে এবং তাদের নাম সম্পর্কে আমরা চিনে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এখন আমরা কুইজ টাইমে যাব। যারা কুইজে অংশগ্রহণ করতে চান হ্যান্ড রাইজ করুন, আমি হাতগুলো নামিয়ে দিচ্ছি। তার আগে যারা হ্যান্ড রাইজ করেছিলেন, আমি হয়তো আমার ভুলে নাম নিতে পারি নাই, তাদের ডাকতে পারি নাই, তারা আগে আসবেন। এমন কেউ আছেন যে হ্যান্ড রাইজ করেছেন পড়া দেন নাই? আশা করি নাই। তাহলে হ্যান্ড রাইজ করেন সবাই যারা কুইজ টিমে অংশগ্রহণ করতে চান। প্রথমে আসবেন দিলশাদ হুসাইন, এটি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ জি। জি, প্রথম কুইজ বলেন। মোরাক্কাবি পড়েন, জারি। পড়েন, হ্যাঁ জি, জি পরপর পড়তেছি। দুই বা ততোধিক। পরপর দুই বা ততোধিক শব্দের ব্যবহার কত ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। 5 ধরনের হতে পারে। কি কি? জার, মাজরুর, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে মুদাফ, মোরাক্কাবে জারি, ইদাফি, মোরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, জি মুরাক্কাবে আতফি, মুরাক্কাবে ইশারি। ইশারি। আলহামদুলিল্লাহ। জি, নেক্সট দ্বিতীয় কুইজ। জি, হরফে জার কতটি ও কি কি? হরফে জার হচ্ছে 7টি। মিন আন ইলা, মিন আন ইলা আলা, ফি বিলিলা। মাশাআল্লাহ। মকবুল হুসাইন, এটি থেকে আসবেন প্লিজ। জি। 3 নম্বর কুইজ। সম্বন্ধবাচক বাক্যাংশ কয়টি ও কি কি? সম্বন্ধবাচক বাক্যাংশ 2টি, মুরাক্কাবে জারি আর মুরাক্কাবে ইদাফি। 4 নম্বর। মুরাক্কাবে জারি এর কয়টি অংশ থাকে? 2টি অংশ, হরফে জার আর মাজরুর। মাশাআল্লাহ। নেক্সট আসবেন রিয়াদ উদ্দিন, আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া। জি ভাইয়া, পঞ্চম কুইজ। মুরাক্কাবে ইদাফি এর কতটি অংশ থাকে? 2টি অংশ থাকে, মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। 6 নম্বর কুইজ। জেরদাতা কয়টি? জেরদাতা 2টি, একটা হচ্ছে মাজরুর আর একটা হচ্ছে মুদাফ। জার। জেরদাতা, জেরদাতা, হ্যাঁ
মুজাফফর জার। যে যে জার হলো তা হচ্ছে যে দুইটি, একটা হলো জার আর একটা হচ্ছে যে মুদাফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জের গ্রহীতা কয়টি তাহলে? জের গহিত দুইটি, একটা হচ্ছে মাজরুর আর একটা হচ্ছে মুদাফিলে। দিলশাদ হুসাইন এর থেকে আসবেন প্লিজ। জি স্যার জি। জি, 8 নাম্বার কুইজ। আচ্ছা। তুম ফি ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, এই আয়াতে র এর সম্পর্কগুলো কি কি? আচ্ছা, র এর সম্পর্ক, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা, প্রশ্নটা বুঝি নাই ওস্তাদ জি। মানে এই আয়াতের ভিতরে সম্বন্ধবাচক যে দুইটা আছে, মুরাক্কাবে জারি এবং মুরাক্কাবে ইদাফি, কয়টা আছে সেগুলো। আচ্ছা, মিন আল ইলালা ফি বিদিল্লাহ। আচ্ছা, ফিন এটা একটা হলো জার মাজরুর, হুম, তারপর হচ্ছে মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আলা আবদিনা হচ্ছে এটা জার মাজরুর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এখানে আছে আরেকটা, এটা আমাদের লেভেলের জন্য প্রযোজ্য নাই, এটা অনেক মিম্মা। লেভেলের। হ্যাঁ, ওই যে মেন ওর ভিতরে লুকায় আছে। আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসের উপরে কারো কোনো কুইজ থাকলে করবেন প্লিজ। ওস্তাদ একটা কোশ্চেন ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওই যে বলছেন না দাদা বাবা, দাদা বাবা, এরপরে বলছেন পরদাদা, পরদাদার উপরে আর কিছু আছে নাকি আমাদের ভাষায়? আচ্ছা, এগুলো ক্লাসের ভিতরে অন্য কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। তো আপনি পরদাদা পর্যন্ত গেছেন, এরপরে